দেখো বন্ধুরা, কালকে কোলা ফুলটা পারলো। আর কোলার দেখো এগুলো ছাড়ালো, মানে কোলার কোনো অংশ কোলার কিন্তু বাদ যায় না। কোলা গাছ, কোলা পাতা কাজে লাগে, কোলার ফুল কাজে লাগে, কোলা মাচা কাজে লাগে। দেখো সমস্ত কিছু, এগুলো সব কিছু এটাকে থোর বলে। যাই হোক, দেখো সব কিছু কিন্তু কাজে লাগে, কোনো অংশ কিন্তু বাদ যায় না। কোলাটা মানে হয় পুজোতেও কাজে লাগে, রান্না কাজে লাগে, তারপর তোমার খাওয়া হয়। পাকা কোলা কাঁচা কোলা দুটোই কাজে লাগে। আর আমাদের দেখো আমাদের কোলার কান্দিটা তুলে এনেছে, আর কোলার একটু ঠোঁটটা আর কোলা ফুলটা মানে মোচা, সেটা আমি আজকে মোচার ঘন্ট করে রান্না করব, তোমাদের কাছে শেয়ার করব কেমন করে আমি মোচার ঘন্ট রান্না করি। আর তোমরা কেমন করে করো সেটাও তোমরা একটু জানলে একটু প্লিজ জানাবে। আর দেখো থোড়টা একসাথে তো এত সব রান্না করে খাওয়া যাবে না, এক একদিন করতে হবে। আর আমি থোড়ের রান্নাটা করেছিলাম একদিন, তোমাদের কাছে শেয়ার করেছি। দেখবে টাটকা জিনিস কিন্তু খেতে খুব ভালো লাগে। আর তারপরে নিজস্ব বাড়িতে যদি হয়, বাগান বাড়িতে হয়, সেটা তো আলাদা, তুলে করে খাওয়াটা সেটা একটা আলাদাই ভালো লাগে। এর আগে আমাদের কোলার কান্দি 2-3টে কোলার কান্দি কিন্তু সারে খেয়ে দিয়েছে, আমাদের কাছে বলেছিলাম, তো সেই জন্য আগে ভাগে তোলা হয়ে গেছে। দেখো কোলা ফুলটা দেখো, মোচাগুলো ছাড়ালাম, মানে এটা আমি আর সর্দি মিলে ছাড়াচ্ছিলাম। তো এবারে এটা ছাড়া কিন্তু খুব কঠিন, মানে এই রান্নাগুলো এমন রান্না, দেখো মাছ মাংস ডিম সিম্পল রান্না, আলু পোস্ত এগুলো সবাই করতে পারে, কিন্তু এই রান্নাগুলো কিন্তু অনেক ঠান্ডা মাথায় করতে হয়। আর আরেকটা কথা কি, প্রত্যেকটা রান্না কিন্তু একটু যত্ন সহকারে করতে হয়। এরকম খেয়ে দিলে হবে না, তেতো লাগবে লাগবে, অনেক নিয়ম থেকে। দেখো এটা ছাড়াচ্ছে, দেখতে পাচ্ছ, সরু একটা দেখো একটা পাতলা একটা আস্তরণ থাকে মাছের আঁশের মতন, সেটা ছাড়াতে হয় ফুলটা থেকে। আর একটা সরু দেখো একটা দণ্ড থাকে, সেটা ছাড়াতে হয়। সেটা মানে এক একটা করে ফুলের এখান থেকে মোচা, দেখতে পাচ্ছ ফুলের ওইগুলো এক একটা করে কিন্তু ছাড়াতে হয়। অনেকক্ষণ টাইম লাগে, মানে এটা করলে, এই রান্নাটা করলে তোমার অনেক টাইম লাগে, সঙ্গে সঙ্গে এই রান্নাগুলো হয় না। আর মাথা ঠান্ডা করে এগুলো করতে হবে, অনেকটা আছে না। আমি আর সর্দি মিলে ভালো করে এটা ছাড়ালাম দুজনে মিলে। ছাড়িয়ে পরে তারপরে একটা ছোট্ট মতন, মানে সবার শেষে একটা ছোট্ট মতন ফুলটা, মানে শেষে ফুলটা থাকে, সেটা ছাড়ানো যায় না, সেগুলো পাপড়িগুলো হয় না, ঠিক আছে। তো সেইগুলো তোমার দেখো আমি ওগুলো তোমার এবার আস্তে আস্তে ছাড়াচ্ছি, মানে আর ওইটা কেটে দেবো। আর যেগুলো ছাড়া যাবে না সেগুলো মাথার অংশটা আর পেছন ধারের অংশ, মানে সাইডের অংশটা, ওগুলো সব বাদ দিয়ে মাঝের যে অংশটা সেটা নেব। আর আমি আলু রেডি করে দিচ্ছি, আলুগুলো ছোটো ছোটো করে কাটতে হবে। আর তুমি এবারে কোলা মানে কোলা মোচার আন্দাজ অনুযায়ী তুমি এবারে আলুটা দেবে। অনেকে আলু বেশি খায়, অনেকে আলু কম খায়। তো দেখো এইভাবে আমি দেখো, এটা ছাড়া যাচ্ছে না, বুঝতে পারছো। এবারে এটা কী করবো, এটা উপরের অংশটা আর এদিকে সাইডের অংশটা, এই দুটো অংশ আমি কেটে বাদ দেবো, মাঝের অংশটা আমি নেব। তো এগুলো কেটে ভালো করে ধুতে হবে। তারপর আমি কী করি যে বলে দিচ্ছি তোমাদের, একটু চুন আর একটু হলুদ দিয়ে সেটা একটু আমি গরম জলে একটু ফুটিয়ে নেবো, বেশিক্ষণ না, একটু ফুটিয়ে নেবো এই কারণে যাতে কষা ভাবটা চলে যায়। তোমরা জানো কি না জানি না, কোলা মোচা যখন তোমরা রান্না করবে তখন কোলা মোচাতে একটু চুন আর হলুদ দেবে, ওকে। চুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেবে, সেই জলটা পুরো ফেলে দেবে, খুব ভালো করে ফ্রেশ করে এটা ধুয়ে নেবে। ধুয়ে রেখেছি। আর এবারে আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটেছি, এবারে কড়াইয়ে আমি মানে ওইটা হয়ে পরে আমি ছেঁকে রেখে দিলাম, ঠিক আছে, এক সাইডে। এবারে আমি কড়াইয়ে তেল, 5 ফোড়ন আর একটু তেজপাতা দিলাম 1-2টো। তারপরে আলু দিয়ে সেটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজলাম, একটু লাল লাল যখন ভাজা হলো তখন আমি মোচাটা দিয়ে দিলাম, সেদ্ধটা মানে যেটা আমি রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভাজলাম, নাড়াচাড়া করলাম। আর আমি তোমার ওইটার মধ্যে কি দেবো দাঁড়া বলছি, হ্যাঁ, তারপর ভালো করে নাড়াচাড়া করে মনে করো ওই পোলার এটা দিয়ে দিলাম। তারপর আমি ওটার মধ্যে দেখো আমি সেদ্ধ মোচাটা আমি এবারে আলুটার সঙ্গে দিয়ে দেবো। এবারে আমি এটাও অনেকক্ষণ ধরে একটু ভাজবো, একটু ভাজা ভাজা হয়ে গেলে, তারপরে খুব ভেজে দাও না, পুড়িয়ে দাও না, হালকা ভাজতে। ভেজে পড়ে তার মধ্যে কি কি মশলা দিলাম দেখো, আদা লঙ্কা জিরে ধনে, ঠিক আছে, সেগুলো দিলাম। সেগুলো বেটে আমি দিয়েছি। বেটে রান্না করলে যদি মানে বাটা মশলা দিয়ে রান্না করা হয় তাহলে দেখবে টেস্ট একটু বেশি হয়। আর বাটা মশলা না পেলে তোমরা প্যাকেটেরগুলো দিতে পারো। তো দিলাম সেটাতে নুন হলুদ একটু হালকা স্বাদ মতো, আমি একটু মিষ্টি দিই, মানে চিনি একটু দিই। তো তোমরা যদি কেউ যদি চিনি খেতে পছন্দ না করো তাহলে দেবে না। তো সেগুলো মশলাগুলো দিয়ে আমি দেখো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া নাড়াচাড়া করবো। তারপর এ সাইডে আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি, মানে মুগের ডাল দিয়ে আমি করবো। অনেকে মুসুর ডাল দিয়েও করে, ঠিক আছে, মুসুর ডাল দিলে ভাজতে হবে না, কিন্তু যেহেতু আমি মুগের ডাল দিয়ে করলাম, মুগের ডাল দিলে কিন্তু টেস্ট একটু বেশি ভালো হয়। তো যাই হোক, আমি মুগের ডালটা একটা সাইডে কড়াইয়ে করে, শুকনো কড়াইয়ে আমি একটু হালকা তেল দিয়ে মুগের ডালটা ভেজে নিলাম। খুব বেশি ভাজলেও চলবে না, কেননা খুব বেশি যদি মুগের ডালটা ভাজি তাহলে তেতো হয়ে যাবে। মানে বললাম না, রান্না করলে একটু ধৈর্য সহকারে রান্না আমাদের করতে হবে, তাছাড়া ভালো লাগবে না। আর ঠান্ডা মাথায় করতে হবে, আর ধৈর্য সহকারে যত্ন সহকারে খুব ভালোবেসে কিন্তু রান্না করতে হবে, তবে তোমার রান্নাটা কিন্তু ভালো হবে। তাতে তোমার 10টা তরকারির থেকে তুমি দেখবে একটা তরকারি তুমি যদি ভালো করে রান্না করো সেটা দিয়েও কিন্তু খাওয়া যায়।
দেখো আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি, মুগের ডালটা ভাজা হয়ে গেলে তারপরে আমি কুকারে দিয়ে দেবো। কিন্তু মুগের ডাল এরকম সিদ্ধ হয় না, আমার মানে হয় না, আমি কড়াইয়ে করি তো আমার সেদ্ধ হয় না, আমি কুকারে মুগের ডালটা সেদ্ধ করি একটু ভেজে। তো যেহেতু মুগের ডাল দিয়েছে সেই জন্য আমি কলা ফুলটা আর মানে এটা মোচার ঘন্ট হচ্ছে, আর ওটা দিয়ে তোমার আমি কুকারে দিয়ে দিলাম, আর মুগের ডাল দিয়ে একটু আন্দাজ মতো জল দিয়ে তারপরে ঢেলে সব কিছু আনাজটা ঢেলে তারপরে আমি কুকারে 3-4টে সিটি দিয়ে দিলাম। 3-4টে সিটি দিয়ে পর মানে কুকার থেকে যখন নামিয়ে দিলাম, তারপর আমি একটু গরম মশলা দেবো। গরম মশলা বলতে কী দেবো, একটু লং আর এলাচ সেটা থেতো করে একটু দিয়ে দেবো। তারপর আমি নারকেল কুড়লাম, নারকেলটা কুড়লাম, কুড়ে সেটাকে একটু তোমার তেল দিয়ে মানে তুমি শুকনো কড়াইয়ে নারকেলটা ভাজতে পারো, তো আমি একটু তেল দিয়ে ভাজি। তো আমি একটু তেল দিয়ে নারকেলটা একটা ভাজলাম। এবার নারকেলটা তুমি যদি ভাজো তো তোমার এবারে খুব এবারে যে তুমি বলবে যে অনেকক্ষণ ধরে ভাজবো, অনেকক্ষণ ধরে ভাজা নয়, একটু ভাজবো, সেটা নিয়ম আছে। নারকেলটা করে রাখছে, দেখো আমি ভাজছি, নারকেলটা ভাজা হয়ে গেল। ভাজা হওয়ার পর আমার যে আমার রান্নাটা যেটা হয়েছে রান্নাটা, সেটা আমি মোচাটা আমি পুরোটা দিয়ে দিলাম নারকেলটার সাথে। তাহলে ওটার সঙ্গে একটু নাড়াচাড়া করলাম। তার আগে কিন্তু আমি তোমার লং আর এলাচটা থেতো করে দিয়েছি, তোমাদের বলেছিল দিলে একটু টেস্ট হয়, ঠিক আছে। আর তোমরা ছকে নিতে পারো, যখন নারকেলটা ভাজছে তখন একটু তেল আর পাঁচফোড়ন দিয়ে ছকে নিতে পারো, না ছকলেও কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এটা দিলাম, নারকেলটা দিয়ে আমি মোচাটা ঢেলে দিলাম। তারপরে দেখো আমার মোচার ঘন্ট রেডি, আর খুব সুন্দর হয়। আরেকটা কথা তোমাদের কাছে আমি বলতে চাই, মোচার ঘন্টটা দিয়ে কিন্তু ভাত দিয়েও খেতে ভালো লাগে। আরেকটা হলো কি, তুমি পরোটা দিয়েও খেতে পারো, মানে পরোটা দিয়ে খুব ভালো লাগে খেতে এটা। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করবে, একটু পাশে থাকবে এবং কমেন্ট করবে তোমরা বাড়িতে কেমন করে মোচার ঘন্ট রান্না করো, একটু প্লিজ আমাকেও জানাবে। তাহলে আমি যদি না জানি সেটা তোমাদের কাছে আমি করতে পারি। এটা হচ্ছে নিরামিষ মোচার ঘন্ট, আর সত্যি খুব টেস্ট হয় আর খুব ভালো লাগে। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তোমরা কে কে পছন্দ করে মোচার ঘন্ট করো, মানে তোমরা কে কে পছন্দ করো সেটা একটু প্লিজ কমেন্ট করে একটু জানিও, আর কেমন হয়েছে সেটা একটু জানিও। সবাই খুব ভালো থেকো, খুশি থেকো। আর একটা কথাই বলতে চাইবো, যে জিনিসটা তোমরা করবে, যে জিনিসটা রান্না করবে যত্ন সহকারে করবে এবং খুব ভালোবেসে করবে। ওকে, বাই, টাটা।